মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলাবোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলাবোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলাবোলা পাবলিক। সুখ বৃক্ষে সোনা ফলের জন্য এশিয়া অঞ্চলের সব মানুষ সুখে আছে। কেমন লাগছে আপনার? সারা বিশ্বের মানুষকে নিয়ে ভাবছি, প্রতিটি মানুষের হাতে থাকুক সোনার ফল। আমার স্বপ্ন হচ্ছে তুই ওদের সামনে প্রতিবাদী হয়ে দাঁড়াবি। এই বাড়িটা আমার, ওরা যে এই বাড়িতে আছে আমি যত থাকতে দিয়েছি সেটাই তো বেশি। ও ভাইয়া, একটা গুড নিউজ আছে। আবারও গুড নিউজ? বাবা তোমার জন্য গিফট রেখেছে। আমার জন্য বাবা গিফট রেখেছে? হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারিনি। হাউ কাম, মানে বাবা গিফট! ও মা! এই লাড়া, যাও না, তোমার দাদু ভাইকে বলো যে বাবা চলে এসছে, যাও। হি নোজ ইট, টাইম হলে চলে আসবে। ভাইয়া, এখন কিন্তু তুমি চাইলে আমরা পশ্চিমে একটা অফিস দিতে পারি। আরে পূর্ব পশ্চিম সবই এখন আমার হাতের মুঠোয়। তুই সিলেক্ট কর কান্ট্রি, কোথায় তুই অফিস করতে চাস সেখানেই হবে। সত্যি ভাইয়া? দেখেছো, আমরা সবাই তোমাকে বুঝলাম, খালি বুঝলো না ভাবি। এটা কোনো কথা বলার সিস্টেম হলো? ভাইয়ার মুডটাই তো অফ করে দিলে। এটা পড়ো। কি এটা? পড়ো। সুখ উন্নয়ন ফাউন্ডেশনের পলিসিটা শোষণের, এই প্রতিষ্ঠান থেকে সুখের বীজ নিয়ে সোনা ফলানোর আশায় কোটি কোটি মানুষ আজ সর্বস্ব হারিয়ে নিঃস্ব। আজ শহরের উপর প্রান্তিক মানুষের এত চাপ বেড়েছে এই প্রতিষ্ঠানের জন্য। হোয়াট? এই নিউজ কি ছাপা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি নিউজ রেডি হতে দেখেই তো তোমার কাছে ছুটে আসলাম। জামিল ভাইকে রিকোয়েস্ট করে তো কোনো কাজ হবে না, উনি এটা ছাপবেই। এখন আমি কি করি? মানে আজকে সম্মান নিয়ে এলো, পুরস্কার নিয়ে এলো, আর কালকে যদি এমন একটা রিপোর্ট ছাপা হয়, সব তো দোষ আমার উপর পড়বে, আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। 1 লক্ষ মানুষের একটা কেস স্টাডি রিপোর্ট তাদের হাতে আছে। কি বলছো তুমি এসব? মালিক, তোমার পেছনে শত্রু লেগেছে, ঘরের শত্রু। কে? লুবনা? না, চেয়ারম্যান সাহেবের স্ত্রী আর রনক। রনক আর রানু ম্যাডাম মিলে এই কাজটা করেছে। তুমি শিওর? আমি শিওর না হয়ে কখনো কোনো কথা বলেছি? রনকের বাচ্চা রনক, আমি তাকে বঙ্গোপসাগরের নিচে পুঁতে ফেলবো। কুল বেবি কুল।
যা করবে কৌশলে করতে হবে, তাই না? আচ্ছা চলো আমরা বাইরে যাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, চলো প্লিজ। ওঠো। বসো। সত্যি বাবা, আমরা বড় হওয়ার পরে কিন্তু কেউ কোনোদিন তোমার কাছ থেকে একটিও গিফট পাইনি। আজকে ভাইয়া তোমার কাছ থেকে গিফট পেতে যাচ্ছে, আমরা সবাই খুব খুশি। মনটা একদম ভরে গেছে বাবা। একদম সত্যি বাবা, আমার মনটাও একেবারেই ভরে গেছে। পৃথিবীর সবচাইতে যে প্রেশিয়াস অ্যাওয়ার্ড, তার চাইতে বড় মনে হচ্ছে আমার কাছে এই অ্যাওয়ার্ডকে। মনে হচ্ছে আজই প্রথম জীবনে আমি আমার কাজের স্বীকৃতি পেতে যাচ্ছি। কিন্তু বাবা, তুমি এতদিন ভাইয়াকে খামাখা ভুল বুঝেছিলে। আচ্ছা, তুমি কি কথাও বলতে শেখোনি? বাবা কবে ভাইয়াকে ভুল বুঝেছে? বাবা মা তো সন্তানকে শাসন করবেই। বাবার চেয়ে আপন কেউ আছে নাকি আমাদের? দাদা ভাই, গিফটটা দাও না বাবাকে। না, তুই দিয়ে দে। না না না, আমি তোমার নিজের হাতে থেকে গিফটটা নিতে চাই। আচ্ছা বাবা, বক্সটা খুলো না, ভিতরে কি আছে দেখি। তুমি খোলো, তুমি। হ্যাঁ বাবা, তোমার গিফট তুমি খুলো না। হ্যাঁ, খুলো খুলো খুলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না ঠিক আছে, খুলো। এতগুলো গিফট দিলাম, ছবি তোল, ফেসবুকে দিয়ে দে। দাদা ভাই, তুমি আর একটা কথাও বলবে না। বাবার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে এখন আবার সাউন্ড করার কি আছে? আসুন। লক্ষ্মী মা, মা প্লিজ, মার কথা শুনতে হয় লারা। কেন কেন কেন? লারা, খাও খাও। লারা, শোনো, খাও না মা, ক্লান্ত হয়ে গেলাম। খাও 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 খাও। খেতে হচ্ছে লারা। হ্যাঁ বলো। কোন থানায়? ও ঠিক আছে, দেখি আমি এদিকে ব্যবস্থা করছি। তুমি এক কাজ করো, আমাদের কর্মীকে বলে দাও টাকা পরিশোধ না করা পর্যন্ত লাশ দাফন হবে না, আর সবাইকে ওখানে চলে যেতে বলো। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে। লাশ কবর কি হয়েছে? সিলি ব্যাপার, তেমন কিছু না। লাশ কবর এগুলো সিলি ব্যাপার? কি হয়েছে আমাকে বলো না। ওই বললাম না, তেমন কিছু না। ওই আমাদের সুখ উন্নয়ন বৃক্ষের ঋণ নিয়েছিল এক ঋণ গ্রহীতা, দরিদ্র কৃষক। তো ঋণের টাকা পরিশোধ করার আগে সে মারা গেছে। এখন সেই লোনের টাকা পরিশোধ করার দায় দায়িত্ব কেউ নিচ্ছে না। এদিকে আমাদের মাঠ কর্মীরা টাকা পরিশোধ করার আগে লাশ দাফন করতে দিচ্ছে না, এই আর কি, তেমন কিছু না। এত বড় একটা অন্যায় করছে তোমার ফিল্ড ওয়ার্কাররা, আর তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। আরে আমাদের বিজনেসে এরকম হাজার হাজার ঘটনা ঘটে, এটা তেমন কিছু না। ওই আমি যাওয়ার সময় থানা পুলিশের সঙ্গে কথা বলে নেব, তুমি এটা নিয়ে টেনশন করো না। সিম্পল কয়েক হাজার টাকার জন্য একটা লাশ তোমরা দাফন করতে দিচ্ছ না। ছি 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 ছি। আমাদের একটা মেয়ে, আমি একটা ইউনিভার্সিটির লেকচারার। সুখ উন্নয়ন ফাউন্ডেশন ছাড়া তোমার তো আরও ব্যবসা আছে নাকি নেই? আমরা তো ভালো আছি, বাদ দাও না এসব, বাদ দাও প্লিজ, বাদ দাও। আমি তোমাকে বাদ দিতে পারবো, কিন্তু সুখ উন্নয়ন ফাউন্ডেশনকে বাদ দিতে পারবো না। বাবাকে মেন্টাল হসপিটাল থেকে বাসায় আনাটাই ভুল হয়েছিল। বাবা গত 3 বছরে আমার জীবনটা বিষিয়ে তুলেছে। অথচ আমার শ্বশুরের মতো মানুষ হয় না জানো। উনি সারাটা জীবন কৃষি নিয়ে গবেষণা করেছেন, অথচ তার ছেলে বাবাকে মেন্টাল হসপিটাল থেকে বাসায় আনাটাই ভুল হয়েছিল। মেন্টাল হসপিটালে ছিল সেই সময়টাই ভালো ছিলাম। হসপিটাল থেকে ফেরার পর বাবা গত 3 বছরে আমার জীবনটা বিষিয়ে তুলেছে। বাবা, দাদাকে কি আমাদের সাথে রাখাটা উচিত হচ্ছে? হাউ কাম? মানে বাবার মনে কি এতটুকু দয়া মায়া নেই? বাবার কাণ্ড দেখে তো মাঝে মাঝে আমার মনে হয় বাবা আমাদের বাবাই না। দাদার পাগলামি কিন্তু দিন দিন বাড়ছে, আর এর পিছনে দায়ী হয়েছে মেয়েটা কবিতা। একদম ঠিক ভাইয়া, এই সব কিছুর পেছনে হচ্ছে কবিতা। কবিতায় বাবাকে সবকিছুর ব্যাপারে উস্কে দিচ্ছে। আমার কিন্তু তা মনে হয় না। বাবা, তুমি তো ভালো, তাই তুমি কবিতার শুধু সাদা রূপটা দেখছো। ওর আসল রূপটা কি, ওর আসল চেহারাটা কি, সেটা তুমি একবার ভেবে দেখো। বাবা মেন্টাল হসপিটাল থেকে ফেরার সময় সাথে করে নিয়ে আসেন মেন্টাল হসপিটালে ঝাড়ুদারের মেয়ে, আর সেই মেয়ের মা সুখ উন্নয়ন ফাউন্ডেশন থেকে ঋণ নিয়েছে, মানে সোনা ফলাবে বলে বীজ নিয়েছে। সেই সোনা ফলাতে পারেনি বলে সেই ঋণের ভারে মরে গেছে। ব্যাস, বাবা সেই মেয়ের দায়িত্ব নিয়েছে, পড়াচ্ছে, খাওয়াচ্ছে, একেবারে নিজের মেয়েদের থেকেও বেশি। আমি তো আগেই বলেছিলাম ওই মেয়ে সুই হয়ে ঢুকবে আর ফাল হয়ে বের হবে। ওই কবিতা মেয়েটাকে বাইরে থেকে বের করতে পারলে বাসে একটু শান্তি হবে। আর দাদা পাগলামিও একটু করবে। স্যার, আজকে ডিনারে কি খেতে চান স্যার? তোমার মাথা। ম্যাডাম আপনার কি কমন সেন্স নেই? হ্যাঁ, আপনি দেখছেন আমরা একটা মানে ভয়াবহ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি এসেছেন, আপনার ডিনারের মেনু কি হবে, কি খাবো আমরা, যান আপনার যা ইচ্ছে তা রান্না করেন এবং সেটা আপনি খাবেন, আমরা কেউ কিচ্ছু খাবো না। চলো। থ্যাংক ইউ স্যার।
আমার কষ্ট কেউ বোঝে না। মেয়েটাকে দেখার জন্য কষ্টে আমার বুকটা ফেটে যায়। কিন্তু আপনি তো চাইলেই ওর সাথে দেখা করতে পারেন। লারা আমাকে সহ্য করতে পারে না। শিশু লারাকে ফেলে রেখে আমি ওই বাড়ি থেকে চলে আসি। ওর বাবা আমার সম্পর্কে সমস্ত নেগেটিভ ধারণা দিয়ে ওকে বড় করে তুলেছে। ও এখন ওর বাবার মতোই হয়েছে, স্বেচ্ছাচারী জীবনের দীক্ষা নিয়ে বড় হয়েছে। আসলে ও যেখানে বড় হয়েছে সেখানে বাইরের কালচার ফলো করে, মানে ওখানকার কালচার অ্যাডপ্ট করে, ফেক লাইফ লিড করে। ওখানে কোনো মানুষ মানে ঠিক মতো বড় হতে পারে না। অথচ আমার শ্বশুরের মতো মানুষ হয় না জানো। উনি সারাটা জীবন কৃষি নিয়ে গবেষণা করেছেন। একটা অসৎ পয়সা উনি হাত দিয়ে ছুঁয়েও দেখেননি। অথচ তার ছেলে আজ লারার বাবার জন্যে ওই পরিবারের সবাই নৈতিকতা বিসর্জন দিয়ে বসবাস করছে। ভাবতেও পারি না। এই যে এখানে এখানে তার কেস স্টাডি যত যা আছে এগুলো সব আমি পত্রিকা অফিসে দিয়ে এসেছি। পারবে না রৌনক, পারবে না। লারার বাবার হাত অনেক লম্বা, ওর অনেক ক্ষমতা। আজ ওর জন্য কোটি কোটি মানুষ পথে বসেছে। ফুপি কি করতে ইচ্ছা করে বলো তো তুমি? মাথা ঠান্ডা করে ওকে বের করতে হবে কৌশলে। আন্টি, মিথ্যার শক্তি যতই বড় হোক না কেন, সত্যের কাছে সে হেরে যাবেই। আপনি শুধু আমার পাশে থাকেন, দেখেন আমি আমি আমজাদ পাটোয়ারিকে শোষিত মানুষের পাশে দাঁড় করাবই। সেটা আমিও চাই। ও যেদিন থেকে মানুষ ঠকানোর ব্যবসা শুরু করেছে সেদিন থেকে আমি ওকে বাধা দিয়েছি, ওকে নিষেধ করেছি। ও আমাকে ছেড়েছে, তবুও মানুষ ঠকানোর ব্যবসা ছাড়েনি। ওর জন্যে আমি না হতে পেরেছি মা, না হতে পেরেছি ভালো স্ত্রী। আপনি শুধু আমার পাশে থাকেন, দেখেন আমি আমজাদ পাটোয়ারির মুখোশ খুলে আদালতের সামনে দাঁড় করাবই। তুমি পারবে রৌনক? পারব। দেখো চেষ্টা করে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাপন আমার স্বপ্ন দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন আমার ব্যথা পূজা হয়নি সমাপন আমার স্বপ্ন দুঃখের ফুপি কি করতে ইচ্ছা করে বলো তো তুমি? মাথা ঠান্ডা করে ওকে বের করতে হবে কৌশলে। কৌশলে? আর ততদিনে দেখা যাবে দাদা ভাই আমাদেরকেই বের করে দিয়েছে। আর তাই বলে মেরে ফেলাটা তো কোনো সমাধান হতে পারে না, রাইট? দেন হোয়াট ইজ দ্য সলিউশন? বাবার মন থেকে ওকে বের করতে হবে।
দ্যাটস ইট। ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। পসিবল। ছাত্র জনতা মিলে আজ বিকেলে সুকন্যায়ন ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতীকী অবস্থান ধর্মঘট। হ্যাঁ, এই জন্যই তো আমি ছেলেটাকে এত পছন্দ করি। তুই এক কাজ কর না, ওকে বিয়ে করে ফেল। ইয়ে ভাইয়া, ওই আমাদের আমেরিকার অফিসের কি অবস্থা, কতদূর এগুলো আর কি? আন্টি, আপনি বলাতেই কিন্তু লারার টিউটর হিসেবে আমি ওকে পড়াতে রাজি হয়েছি, এবং সেটা কেউ জানবে না সেটাও ঠিক ছিল। এখনো পর্যন্ত কেউই জানে না। সে আমি জানি।